অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেল বাংলার নিয়মিত অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আবারও আপনাদের নিকট উপস্থিত হয়েছি। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, হাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রজভি জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আল্লাহ পাকের দয়ায় জিলহজ মাস আমাদের নিকট তাশরিফ এনেছেন। আলহামদুলিল্লাহ, এই জিলহজ মাসের অসংখ্য বরকত নিয়ামত রয়েছে। আলহামদুলিল্লাহ, আসুন একটি হাদিসে মুবারক আমরা শ্রবণ করি। যারা যেতে পারছে না হজে, তাদের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন। হাদিসে মুবারকা হচ্ছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজ্জুল ফারাইদা ফাইন্নাহা আ'যামু আজরাম মিন 20 গাজওয়াতান ফি সাবিলিল্লাহি ফাইন্নাস সালাতা আলাইয়া তা'দিলু যা কুল্লিহি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফরজ হজ তোমরা আদায় করো, নিশ্চয়ই এর জাযা সওয়াব, এর প্রতিদান হচ্ছে 20টি গাজওয়াত অর্থাৎ যুদ্ধে, আল্লাহর রাস্তায় জিহাদে, এর মধ্যে অংশগ্রহণ করার থেকে আরও উত্তম, এর জাযা আরও বেশি রয়েছে। এবং আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করা ওই হজের বরাবর। সুবহানাল্লাহ। বললেন যে আলাইয়া তা'দিলু যা কুল্লিহি, অর্থাৎ আমার উপর দুরূদ শরীফ পাঠ করা এর বরাবর। সুবহানাল্লাহ। আমরা যারা হজ করতে যাওয়ার সৌভাগ্য হচ্ছে না, তো আপনাদেরকে বলবো, আসুন আমরা নিয়ত করি, কমপক্ষে আমরা আল্লাহ রসুলের উপর মহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পাঠ করব। আসুন আমরা অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা শুরু করার পূর্বেই একবার মহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা সর্বপ্রথম কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে কল করেছেন। শুরুতে আপনাদের কিছু কল আমরা অনুষ্ঠানে নেব, এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা আপনাদের SMS নেওয়ার চেষ্টা করব। যারা সোশ্যাল মিডিয়াতে কমেন্টস করছেন তাদের কমেন্টসও নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, কল শুনিয়ে দিন। আমার নাম হচ্ছে ইহেল। আমার বোনের মানসিক সমস্যা, একা একা কথা বলে, একা একা কান্না করে, চিৎকার চেঁচামেচি করে। অপরন্ত কোনো সমস্যা আছে কিনা এর জন্য ইন্তেজার করতে চাই। আমার বোনের নাম রিতা আর মায়ের নাম পান্না। গাজীপুর থেকে হিমেল ভাই আপনি কল করেছেন। বোনের মানসিক সমস্যার মতন মনে হচ্ছে, একা একা কথাবার্তা বলে, কান্নাকাটি করে, চিৎকার করে। তো বোনের উপরে কোনো সমস্যা আছে কিনা এই জন্য আপনি ইস্তেখারার মাধ্যমে জানতে চেয়েছেন। আমরা নোট করেছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নওগাঁ জেলা রাজশাহী থানা রানীনগর। আমার গ্যাস্ট্রিকের সমস্যা, রুহানি চিকিৎসা। রাজশাহী থেকে ইসলামী ভাই কল করেছেন যে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই সমস্যাকে সমাধান করে দিক। আমরা দোয়া করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসাও প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। 28 আমার রামু খালি ভরটায় রোহানি চিকিৎসা চাই।
আচ্ছা, শরীয়তপুর থেকে আকাশ ভাই আপনি কল করেছেন। আপনি জানিয়েছেন আপনার আম্মু শুধু ভয় পায়। আল্লাহ তাআলা আসানি দান করুক, আপনার আম্মুর এই সমস্যাকে সমাধান করে দিক ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। যাদের এই ভয়ের সমস্যা আছে তাদের ভয় যেন কেটে যায়, এর জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল বিশেষ করে যাদের একাকিত্বে ভয় থাকে তাদের জন্য একটি রুহানি চিকিৎসা রয়েছে, কেবলা শাইখা তরিকত আমিরা আহলে সুন্নাত প্রদান করেছেন। তো আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ। আরও কিছু কল অ্যাড করে এরপর ইনশাআল্লাহ আপনাদের সকলের উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। আমি দিনাজপুর জেলা থেকে বলতেছি। আমার নাম জামান। জি। আমার বোনের অসুখ বিসুখ লেগে থেকে সর্দি জ্বর কেউ কিছু পড়েছে কিনা এজন্য ইস্তিহারা করতে চাই। আমার বোনের নাম সালমা জামাত, তার মায়ের নাম আয়শা খাতুন। দিনাজপুর থেকে জানিয়েছেন যে বোনের অসুখ বিসুখ লেগেই থাকে, সর্দি জ্বর কাশি এরকম সমস্যা রয়েছে বোনের। তো বোনের উপরে কোনো সমস্যা আছে কি না এজন্য আপনি ইস্তেখারার জন্য বলেছেন। আমরা নোট করেছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি মিরপুর থেকে বলছি। জি। মোহাম্মদ আমজাদ আলী। জি। আমার কোমরের থেকে বাউ পাও ব্যথা, চিকিৎসা চাই। আচ্ছা, মিরপুর থেকে আমজাদ আলী ভাই জানিয়েছেন যে কোমর থেকে বাম পায়ে ব্যথা, আল্লাহ তাআলা আপনার কোমরের ব্যথাকে দূর করে দিক ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। কোমরের ব্যথা যেন দূর হয়ে যায় এজন্য বিশেষ একটি রুহানি চিকিৎসা রয়েছে, আরজ করব ইনশাআল্লাহ। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রাজশাহী থেকে মেসের আলী খান। আমার নাতি শরীরে রক্ত তৈরি হচ্ছে না, রক্ত কম, রহনে চিকিৎসা চাই। আচ্ছা, রাজশাহী থেকে মেসের আলী খান ভাই জানিয়েছেন যে আপনার নাতির শরীরের রক্ত হচ্ছে না, রক্ত কম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই পেরেশানিকে দূর করে দিক, আপনার নাতির সমস্যাকে আল্লাহ সমাধান করে দিক, পরিপূর্ণ শিফা দান করুক, সুস্থতা দান করুক ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। নারায়ণগঞ্জ থেকে আমার নাম মোহাম্মদ মোফাল। জি। আমার একটি সন্তান হচ্ছে না, গর্ভপাত হয়ে যায়, কেউ কিছু বলেছে কিনা সেই জন্য ইস্তেখারা করতে চাই। জি। আমার স্ত্রীর নাম সানজিদা আক্তার ময়না, তার মায়ের নাম মোমেলা বেগম। আচ্ছা, আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে উমর ফারুক ভাই জানিয়েছেন যে স্ত্রীর সন্তান হচ্ছে না, যখনই সন্তান সম্ভবের সময় হয় তখন সমস্যা হয়ে যায়। আল্লাহ তাআলা আসানি দান করুক, গর্ভপাত হয়ে যায়। আপনি জানিয়েছেন স্ত্রীর নাম দিয়েছেন, স্ত্রীর মায়ের নাম দিয়েছেন ইস্তেখারার জন্য, আমরা নোট করেছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম জুয়েল, আমার বাড়ি বগুড়া। আমার ব্যথা করে ও আমি চিকিৎসা চাই। আচ্ছা, জুয়েল ভাই জানিয়েছেন বগুড়া থেকে যে মাথা ব্যথা করে রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দিক ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ আশিক, টাঙ্গাইল বিভাগ হলো ঢাকা। জি। আমার ছেলে হাঁটতে পারে না, কথা বলতে পারে না, রুহানি চিকিৎসা চাই। আশিক ভাই টাঙ্গাইল থেকে জানিয়েছেন ছেলে হাঁটতে পারে না, কথা বলতে পারে না, রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দিক, আপনার সন্তানের অসুস্থতাকে আল্লাহ তাআলা দূর করে দিক, আমরা দোয়া করি। আমাদেরকে সর্বপ্রথম রাজশাহী থেকে রুহানি চিকিৎসার জন্য একজন ইসলামী ভাই কল করেছেন। আপনি নাম বলেননি, তবে আপনি কল করেছেন যে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা। আল্লাহ তাআলা আপনার গ্যাস্ট্রিকের সমস্যাকে সমাধান করে দিক। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে আপনাদেরকে তো সর্বপ্রথম পরামর্শ দেব যতটুকু সম্ভব তেল জাতীয় খাবারগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন। যে সমস্ত তেল জাতীয় খাবার আছে এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। তেল জাতীয় খাবারের কারণেও প্রায় সময় গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যেতে পারে। তো বিশেষ করে বাহিরের খাবার বা যেগুলো আমরা জানি যে সমস্ত খাবার খুবই তেলযুক্ত হয়ে থাকে বা তেলের মধ্যে ভাজা হয়, তো ভাজা পোড়া জিনিস, এই সমস্ত জিনিসগুলো যতটুকু সম্ভব কম খাওয়ার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর বরকতে আল্লাহ চাইতো ইনশাআল্লাহ গ্যাস্ট্রিকের সমস্যাও সমাধান হবে। আর বিশেষ করে আপনাকে পরামর্শ দিব খাবারের সাথে সাথে খাবার শেষ হওয়ার সাথে সাথে পানি পান করা, অথবা যেমন বিরিয়ানি অথবা এরকম তেল জাতীয় খাবার খাওয়ার সাথে সাথে পানি পান করা, এটিও কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যাকে আরও বাড়িয়ে দেয়।
তো আপনাকেও বলবো যতটুকু সম্ভব খাবার খাওয়ার সাথে সাথে পানি খাওয়ার চেষ্টা করবেন না, যতটুকু সম্ভব পানি খাওয়া থেকে বিরত থাকবেন। 10-15 মিনিট বিরত থাকার পর বা কমপক্ষে আধা ঘন্টা পর আপনি পানি পান করবেন। আপনাকে নিয়ম মাফিক খেতে হবে। আল্লাহ যদি চান ইনশাআল্লাহ আপনার এই সমস্যার সমাধান হবে। আপনাকে একটি রুহানি চিকিৎসা আরজ করব। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, আপনারা ইয়া মুহই ইয়া মুহই ইয়া মুহই 7 বার পাঠ করে হাতে ফুঁক দিয়ে শরীরের উপর মালিশ করেন, শরীরের উপর ফুঁক দিন, পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল গ্যাস্ট্রিকের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। আমাদেরকে শরীয়তপুর থেকে আকাশ ভাই আপনি জানিয়েছেন যে আপনার মা ভয় পায়। আল্লাহ তাআলা আপনার মায়ের এই সমস্যাকে সমাধান করে দিক। আপনাকে বলবো, আপনি আপনার মাকে বলবেন যখনই একাকিত্ব হবে তখন ইয়া ওয়াহিদু ইয়া ওয়াহিদু ইয়া ওয়াহিদু 1000 একবার পাঠ করতে বলবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর বরকতে ভয় ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আমাদেরকে মিরপুর থেকে আমজাদ আলী ভাই জানিয়েছেন যে কোমরের ব্যথা এর সমস্যা রয়েছে। আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক, কোমরের ব্যথা দূর করে দিক। প্রিয় ভাই, আপনাকে পরামর্শ দিব, যদি সম্ভব হয় আমাদের দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগের সাথে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আমরা আলহামদুলিল্লাহ কোমর ব্যথা অথবা যদি কারো হাত পায়ে ব্যথা থাকে, হাত পা ব্যথা দূর হওয়ার জন্য বিশেষ কালো সুতা পর আমরা দিয়ে থাকি। এটি ব্যবহার করার ফলে আল্লাহ পাক যদি চাই আপনার কোমরের ব্যথা ইনশাআল্লাহ, হাতের ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এর জন্য আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। আপনাকে একটি রুহানি চিকিৎসা আরজ করব। কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়া যাদের কোমরের ব্যথা সমস্যা আছে তাদের জন্য একটি বিশেষ ওয়াজিফা দিয়েছেন। তা হচ্ছে প্রতিদিন ফজরের নামাজের সুন্নতের পর ফরজের আগে, সুন্নত এবং ফরজের মাঝামাঝি এই সময়টাই 41 বার সূরা ফাতিহা পাঠ করবে। 41 বার সূরা ফাতিহা পাঠ করবে। প্রতিদিন আমলটি জারি রাখবে যতদিন পর্যন্ত আরোগ্য লাভ হয় না। আমলটি কন্টিনিউ করতে হবে। আল্লাহ পাকের দয়ায় আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল কোমরের ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। দর্শকবৃন্দ, যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান বা আমাদের থেকে তাবিজাত নিতে চান, আলহামদুলিল্লাহ আপনাদেরকে বলবো যে দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা ও ইস্তেখারা এই বিভাগের পক্ষ থেকে আমাদের যে সকল জিম্মাদারগণ বা ইসলামী ভাইয়েরা যারা রুহানি চিকিৎসার বিশেষ জিম্মাদার আছে, ওনারা আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ আমাদের এই ডিপার্টমেন্টের পক্ষ থেকে তাবিজাত দেওয়া হয়। যে কোনো সমস্যার জন্য আপনি চাইলে তাবিজাত নিতে পারেন। আলহামদুলিল্লাহ আমরা যে কোনো সমস্যার সমাধানের জন্য তাবিজাত প্রদান করে থাকি। আর আল্লাহ তাআলা দয়া আলহামদুলিল্লাহ অসংখ্য আশিকানের রসুল সেই সমস্যা অনুযায়ী তাবিজাত গ্রহণ করে আলহামদুলিল্লাহ সমাধানও পেয়েছে। তবে এর জন্য কোনো আলাদা ফিস বা টাকা বা কোনো হাদিয়া এরকম কোনো কিছু দিতে হবে না। আলহামদুলিল্লাহ এটি কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার ফয়েজের বরকত দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহ এটি উম্মতের উপর অনেক বড় একটি এহসান। তো আপনাদেরকে বলবো আপনারা চাইলে তাবিজাত সংগ্রহ করতে পারেন। তাবিজাতের জন্য অথবা রুহানি চিকিৎসার জন্য ইস্তেখারা করাতে চাইলে সরাসরি আপনি আমাদের ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনা আমাদের মাদানী মার্কাজ রয়েছে, ওইখানে আপনি চাইলে আসতে পারেন। প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজিতিমা অনুষ্ঠিত হয়। ওই ইজিতিমাতে আপনি অংশগ্রহণ করুন। আল্লাহ পাকের দয়া আশা করি ইনশাআল্লাহ আপনার সমস্যা সমাধান হবে। আরেকটি বিষয় বলবো, যারা চট্টগ্রামে আছেন আপনারা চাইলে চট্টগ্রাম লাল দিঘি শাহী জামে মসজিদে আমাদের এই জিতিমে অংশগ্রহণ করতে পারেন, ওইখানেও তাবিজাত নিতে পারেন। অথবা যারা হাটাজারিতে আছেন তা আপনারা হাটাজারি অদুদিয়া মসজিদে আলহামদুলিল্লাহ আমাদের সাপ্তাহিক ইজিতিমা হয়, ওইখানেও আপনি চাইলে অংশগ্রহণ করতে পারেন। যারা বিবারিয়াতে আছেন, বিবারিয়াতে আমাদের আলহামদুলিল্লাহ বাদুগড় শাহী জামে মসজিদ এর পাশেই আলহামদুলিল্লাহ বাদুগড়ে আমাদের দাওয়াত ইসলামের মাদানী মার্কাজ দাওয়াত ইসলামীর ফয়জানে মদিনা রয়েছে এবং জামিয়াতুল মদিনাও রয়েছে। আলহামদুলিল্লাহ ওইখানেও তাবিজাত প্রদান করা হয়। এভাবে কসবা থানা যারা আছেন বিবারিয়াতে আপনারা চাইলে খারেরা বাস স্ট্যান্ড জামে মসজিদও অংশগ্রহণ করতে পারেন। আলহামদুলিল্লাহ এভাবে বিভিন্ন শহরে বিভিন্ন জায়গাতে আমাদের দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজিতিমা অনুষ্ঠিত হয়। আপনারা যদি ইজিতিমাগুলোতে আসেন, আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল কীভাবে তাবিজাত নেবেন বা কোত্থেকে নেবেন এটির একটি সমাধান পেয়ে যাবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে রাজশাহী থেকে মেসর আলী ভাই জানিয়েছেন যে নাতির শরীরের রক্ত কমে গিয়েছে, রক্তের সমস্যা।
আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি খাবার খাওয়ার সময় আপনার নাতির যে খাবার খাবে ওই খাবারের মধ্যে আপনি সম্ভব হলে শুরু এবং শেষ অবশ্যই দুরূদ শরীফ পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, খাবারের যে নির্দিষ্ট দোয়া আছে দোয়াটি পাঠ করবেন এবং প্রত্যেক লুকমার শুরুতে ইয়া ওয়াজিদু বলে খাবার আহার করতে পারবেন। আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ আসানি হবে। আরেকটি বিষয়, কোনো শরবত বা শরবত জাতীয় কোনো পানি জাতীয় কোনো কিছু পান করলে শুরুতে শেষে দুরূদ শরীফ পাঠ করে ইয়া মাজিদু 10 বার পাঠ করবে। পাঠ করে ফুঁক দিয়ে পান করতে বলুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর বরকতে আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল যে রক্তের সমস্যা কমে যাচ্ছে আপনি বলেছেন, এই সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। আর এর সাথে সাথে আপনাকে পরামর্শ দিব, আপনি আমাদের সাথে যোগাযোগ করে আপনার নাতির জন্য আপনি প্লেটের কোর্স করাতে পারেন। আমরা 40 দিনের একটি প্লেট কোর্স দিয়ে থাকি। এটি প্রতিদিন সকালে খালি পেটে ওই প্লেট ধুয়ে পানি পান করাতে হবে। আমাদের জিম্মাদাররা এটি লিখে দিবে। 40 দিন পর্যন্ত 40টি প্লেট ধুয়ে পানি পান করতে হবে। কাচের প্লেট বা চিনির প্লেট আপনারা নিয়ে আসলে আমাদের জিম্মাদারগণ লিখে দিবে। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর বরকতে আপনাদের যে সমস্যা আছে, বিশেষ করে আপনার নাতির যে সমস্যার কথা বলেছেন, এই সমস্যার জন্য ইনশাআল্লাহ খুবই ফলদায়ক হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে জুয়েল ভাই বগুড়া থেকে জানিয়েছেন যে মাথা ব্যথা করে। মাথা ব্যথার জন্য আপনি একটি সাদা কাগজ নিয়ে সাদা কাগজে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেন। বিসমিল্লাহির রহমানির রহিম লিখে তাবিজ বানিয়ে প্লাস্টিক অথবা চামড়া দিয়ে মুড়িয়ে এটিকে ব্যবহার করুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর বরকতে মাথা ব্যথা ইনশাআল্লাহ দূর হবে। আশিক ভাই টাঙ্গাইল থেকে জানিয়েছেন যে ছেলে হাঁটতে পারে না, কথা বলতে পারে না। আল্লাহ তাআলা আপনার সন্তানের এই অসুস্থতাকে আল্লাহ তাআলা দূর করে দিক, সে যেন সাধারণ বাচ্চাদের মতন হাঁটা চলা করতে পারে। আমরা দোয়া করি, কথা যেন বলতে পারে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি আপনার সন্তানের জন্য অধিক হারে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কুরআনুল কারীমের এই ওজিফা, এই আয়াতে মুবারকা অধিক হারে পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন আপনার সন্তানের জন্য। মা এবং বাবা উভয়জনে দোয়া করবেন। প্রতিদিন আমলটি জারি রাখবেন যতদিন পর্যন্ত সমস্যার সমাধান না হয়। আমলটি জারি রাখবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ যারা দেখছেন, আপনাদের মধ্যেও যদি কোনো সন্তান বা আপনার পরিবারের আপনার আশেপাশের কেউ এরকম থাকে যাদের কথা বলা বা হাঁটা চলার সমস্যা হয় বাচ্চাদের, তো এই সমস্যাগুলোর জন্য, শিশুদের এই সমস্যাগুলোর জন্য মা বাবা আপনারা এই আমলটি করেন, আল্লাহ পাকের নিকট কান্না করে করে দোয়া করুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার সন্তানের যে সমস্যা আছে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। দর্শকবৃন্দ অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন। যারা ইস্তেখারার জন্য কল করেছেন, গাজীপুর থেকে হিমেল ভাই, বোনের মানসিক রোগের মতো সমস্যা, একা একা কথাবার্তা বলে, কান্নাকাটি করে, চিৎকার করে আপনি ইস্তেখারার জন্য বলেছেন। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে মানসিক রোগের অসুস্থতাই দেখতে পাচ্ছি, উপরোক্ত কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনাকে বলবো এই ওয়াজিফাটি পাঠ করুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটি 60 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করান, শরীরের উপরে ফুঁক দিন। আশা করি ইনশাআল্লাহ সমস্যা সমাধান হয়ে যাবে। দিনাজপুর থেকে আমাদেরকে জানিয়েছেন জামান ভাই যে বোন অসুখ বিসুখ সর্দি লেগে আছে, এই জন্য ইস্তেখারা করাতেন। তো আমরা ইস্তেখারা করিয়েছি আলহামদুলিল্লাহ। তো ইস্তেখারার মধ্যে শারীরিক অসুস্থতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। সর্দি কাশি এই সমস্যাগুলো যেন সমাধান হয়, এই জন্য আপনাকে বলবো আপনি সূরাতুল ফাতিহা 3 বার পাঠ করবেন। শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে 3 বার পাঠ করে যার সমস্যা, যিনি অসুস্থ আছে সর্দি কাশি, ওনার শরীরের উপরে ফুঁক দিন, পানির উপরে ফুঁক দিয়ে পানি পান করুন। আল্লাহ পাকের দয়ায় আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল অসুস্থতা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। নারায়ণগঞ্জ থেকে উমর ফারুক ভাই জানিয়েছেন যে স্ত্রীর সন্তান হচ্ছে না, গর্ভপাত হয়ে যাচ্ছে, যখনই সন্তানের সময় হয় তখন সমস্যা হয়ে যায়। আল্লাহ পাক আসানি দান করুক। আপনার স্ত্রীর ইস্তেখারা আমরা করে নিয়েছি। ইস্তেখারাতে জিনের আসরের দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা আসানি দান করুক। ভয় পাওয়ার কোনো কারণ নেই। এর জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করুন। কাঠের আমল আছে, কমপক্ষে 11 দিন কাঠের আমল করান এবং কাঠের পানি নিয়ে পানি পান করান, আল্লাহ চাইতো আসানি হবে। এর সাথে সাথে হেফাজতের জন্য তাবিজাত ব্যবহার করুন।
আর সামনে যখনই আল্লাহ পাকের দয়ায় সন্তান সম্ভাব্যের সময় হবে তখন সাথে সাথে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা সন্তান হেফাজতের জন্য সুইয়ের তাবিজ প্রদান করে থাকি। 7টি সুই নিয়ে আসবেন, ছোট সুই, এগুলো দিয়ে আমরা তাবিজ বানিয়ে দিয়ে থাকি। এই সুইয়ের তাবিজ আপনি সংগ্রহ করবেন, সাথে সাথে ব্যবহার করবেন 11 মাস ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এটি ব্যবহারের বরকতে আপনার স্ত্রী ইনশাআল্লাহ সুস্থ থাকবে, আপনার সন্তান হেফাজত থাকবে, সমস্ত প্রকারের উপরোক্তি বিভিন্ন প্রকারের সমস্যাগুলো থেকে আল্লাহ চাইতো হেফাজত থাকবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দু, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়াসসালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। অনেকে আমাদেরকে মেসেজ করেছেন, কিছু মেসেজ আমরা অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে আমাদেরকে মেসেজ করেছেন। কিছু মেসেজ আমরা অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। আমাদেরকে মেসেজ করেছেন, আমি হবিগঞ্জ থেকে বলছি, একজন ইসলামী বোন বললেন যে আজ 4 বছর যাবৎ পেটে ব্যথা, কোনো রোগ ধরা পড়ে না, তো এর জন্য ইস্তেখারা করাতে চাই। ইস্তেখারার জন্য আপনি নাম দিয়েছেন আম্বিয়া খাতুন। আমরা আপনার ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে আপনার শারীরিক অসুস্থতায় দেখা যাচ্ছে আপনার পেটের মধ্যে সমস্যা আছে। যদি সম্ভব হয় ভালো ডাক্তার দেখিয়ে ডাক্তারের সাথে পরামর্শ করে আপনি চিকিৎসা নেওয়ার চেষ্টা করুন। আর সাথে সাথে আপনি কোনো পুরুষের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন, এর জন্য ট্রিটমেন্ট নিন। রুহানি চিকিৎসাও আপনি সংগ্রহ করুন, তাবিজাত সংগ্রহ করুন। আল্লাহ যদি চান ইনশাআল্লাহ আপনার সমস্যা সমাধান হবে। মনে রাখবেন, আমাদের রুহানি চিকিৎসা বিভাগের স্টলে বা জিম্মাদারদের নিকট কোনো মহিলা বা ইসলামী বোন আসা নিষেধ রয়েছে, ওনারা আসতে পারবেন না। কোনো পুরুষের মাধ্যমে আপনার নিকট আত্মীয় হতে পারে, বাবা অথবা আপন ভাই অথবা আপনার স্বামী অথবা ছোট ভাই, এরকম কারো মাধ্যমে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর অনেকে আমাদেরকে কলও করে থাকেন, তো কল করার ক্ষেত্রেও আমাদের চ্যানেলে কোনো ইসলামী বোনের কল আমরা নিয়ে থাকি না। তো এজন্য কোনো ইসলামী বোন যদি কোনো কিছু বলতে চান, আমাদের কল সেন্টারে কল করতে চান, তাহলে অবশ্যই কোনো পুরুষের মাধ্যমে অথবা কোনো ছোট বাচ্চার মাধ্যমে যে কথা বলে বুঝিয়ে বলতে পারবে, এরকম কারোর মাধ্যমে আপনি কল দিয়ে আপনার সমস্যাগুলো বলার চেষ্টা করবেন। আমাদেরকে আরেকজন SMS করেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। বললেন, আমি বরিশাল থেকে বলছি, আমার চাচির পিত্তে পাথর হয়েছে, এক্ষেত্রে বরিশালে আপনাদের ঠিকানা এবং তাবিজ সংগ্রহের উপায় যদি একটু বলতেন, আল্লাহ তাআলা আসানি দান করুক। বরিশালে আমাদের জিম্মাদার রয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাও আছে। আপনি আমাদের কল সেন্টারের সাথে কল দিয়ে যোগাযোগ করুন, ইনশাআল্লাহ আপনাকে বিস্তারিত তথ্য, কোথায় কোন জায়গায় কোথায় গেলে আপনি যোগাযোগ করতে পারবেন, আমাদের কল সেন্টার থেকে আপনাকে বিস্তারিত তথ্য জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমাদেরকে আরেকজন জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বললেন, আমার নাম ফিরোজ মিয়া। বললেন যে আমার একটা বাড়ি আছে, আমার ভাইয়ের সেই বাড়ির সাথে কিছু অংশ আছে, তো কথা ছিল যে আমাকে এগুলো লিখে দিবে আর আমি তাকে কিছু জায়গা দিয়ে দেব। আমি তার কথা রেখেছি, কিন্তু সে আমার কথা রাখেনি, সেই জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আসানি দান করুক। এই জন্য আপনাকে বলবো, আপনি জুমার দিন আসরের নামাজের পর আপনি কেবলামুখী হয়ে বসে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, এই ওয়াজিফাটি পাঠ করতে থাকবেন। পাঠ করা শেষ হলে মাগরিবের কিছুক্ষণ পূর্বে মুহূর্তে আপনি দোয়া করুন আল্লাহ পাকের নিকট। আল্লাহ পাকের নিকট উভয় হাত তুলে দোয়া করুন, ওই ব্যক্তির জন্য দোয়া করুন, আর আল্লাহ যেন সমাধান করে দেয় আল্লাহর কাছে দোয়া করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনি যেটা প্রাপ্য, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আপনি পেয়ে যাবেন। আর এই জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করে তাবিজাত সংগ্রহ করুন, আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। আমাদেরকে আরেকজন SMS করেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বললেন চট্টগ্রাম থেকে, বললেন যে আমার বোনের জন্য অনেক বেশি বিয়ের প্রস্তাব আসে, সব কিছুই ঠিকঠাক থাকা সত্ত্বেও কোনো বিষয়ের কারণে পরে আর বিয়েটা হয় না। আমার পরিবারের পক্ষ থেকেও বাধা পড়েছে, কেউ কিছু করেছে কিনা ইস্তেখারার মাধ্যমে জানতে চাই। নাম দিয়েছেন বিলকিস সুলতানা সনি, তো ওনার নামে ইস্তেখারার জন্য
আলহামদুলিল্লাহ আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। যাদের এরকম বিবাহের সমস্যা হয় আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। আল্লাহ যদি চান ইনশাআল্লাহ দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করবেন এবং আল্লাহ পাকের নিকট দোয়াও করবেন। আল্লাহ যদি চান ইনশাআল্লাহ বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। আর নিয়ত রাখবেন আল্লাহ পাকের দয়ে যদি বিবাহের ব্যবস্থা হয়ে যায় অবশ্যই গুনাহ মুক্ত অর্থাৎ শরীয়ত বিরোধী কাজ থেকে বিরত থেকে সুন্নত মোতাবেক বিবাহের প্রত্যেকটি কার্যক্রম শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এভাবে নিয়ত রাখবেন, আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ দয়া হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ নয়ন। আমি কিছুদিন যাবৎ ঠিকমতো রাতে ঘুমাতে পারি না, পুরো শরীর ছটপট করে এবং কারো কথা ভালো লাগে না। এমনটা হওয়ার কারণ কি? কেউ কিছু কোনো কালো জাদু করেছে কি না জানতে চেয়েছেন। তো আপনি মায়ের নামও দিয়েছেন প্রিয় ভাই। আপনার ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে মানসিকভাবে আপনি টেনশনে আছেন, এটা আমরা দেখতে পাচ্ছি। তো কেউ কিছু করেছে বা কোনো জাদু, কালো জাদু, এগুলো কোনো সমস্যা নেই। তো আপনাকে বলবো আপনি নিশ্চিতভাবে নিজেকে স্থিরভাবে রাখুন, টেনশন ফ্রি থাকার চেষ্টা করুন। যতটুকু সম্ভব আল্লাহ তাআলার জিকির করুন, দুরূদ শরীফ পাঠ করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জালের বরকতে আপনার টেনশন ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় দূর হয়ে যাবে। আল্লাহ পাকের নিকট দোয়াও করতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটিও অধিক হারে পাঠ করতে থাকুন। আল্লাহ পাকের দয়া আশা করি সমস্যার সমাধান হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আমার নাম মোহাম্মদ ইফাত, মায়ের নাম দিয়েছেন যে সবসময় অসুখ বিসুখ লেগে আছে, ইস্তেখারা করাতে চাই। তো আপনি বলেছেন মায়ের জন্য ইস্তেখারার জন্য, আপনি মায়ের নাম দিয়েছেন এবং তার মায়ের নাম দিয়েছেন। ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে অসুস্থতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আরেকজন বললেন যে আমাদের ঘরে টাকা পয়সার আয় উন্নতি হচ্ছে না, আমি বিদেশে যেতে চাচ্ছি কিন্তু যেতে পারছি না, কোনো সমস্যা আছে কি না, ইস্তেখারা করাতে চাচ্ছি। নাম দিয়েছেন ফারুক ইসলাম। তো আপনার ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আরেকজন বলেন আমার নামাজে খুব ঘুম আসে, রুহানি চিকিৎসা চাই, আল্লাহ তাআলা আসানি দান করুক। অবশ্যই নামাজে দাঁড়ানোর পূর্বে আপনি ফ্রেশ হয়ে উজু করে যখন তেলাওয়াত করবেন মনে রাখবেন আপনি তেলাওয়াত করছেন যে আপনার সহি শুদ্ধভাবে তাজবিদ সহকারে প্রত্যেকটা হরফ তার জায়গা থেকে সুন্দরভাবে আপনার হক আদায় হচ্ছে কিনা এটি অবশ্যই খেয়াল রাখবেন। আশা করি এদিকে খেয়াল রাখলে আপনার নামাজের মধ্যে ইনশাআল্লাহ মন বসে যাবে, ঘুম আসবে না ইনশাআল্লাহ। আরেকজন জানালেন যে আমার স্বামী আমার কাছ থেকে অনেক দূরে থাকে, কি করা যেতে পারে? স্বামীর প্রতি যেন মহাব্বত ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে হয়, এজন্য আপনি দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা আসানি দান করুক। একে অপরের সাথে ভালোবাসা মহাব্বতের জন্য আপনাকে বলবো আপনি যখন বিছানায় বসবেন ঘুমের পূর্বে বসে ইয়া মানিউ ইয়া মুতি, ইয়া মানিউ ইয়া মুতি, এই ওজিফাটি পাঠ করবেন 20 বার। আল্লাহ পাকের দয়া আশা করেন ইনশাআল্লাহ সমস্যার সমাধান হবে, একে অপরের প্রতি মিল মহাব্বত ভালোবাসার সৃষ্টি হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। মাহফুজ ইসলাম গাজীপুর সদর থেকে ইনি জানিয়েছেন যে আমার মুখে অনেক তিল রয়েছে এবং বললেন নাকেও তিল রয়েছে, এটা অনেক বড় হয়ে গিয়েছে, আমার মুখের তিলগুলো দূর করার জন্য রুহানি চিকিৎসা চাই। আপনাকে বলবো আপনি ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে 3 বার পাঠ করে হাতে ফুঁক দিয়ে যেইগুলোতে যেই জায়গাতে সমস্যা আছে বা মুখে হাতে ফুঁক দিয়ে পুরো মুখের মধ্যে আপনি চাইলে মালিশ করতে পারেন। আল্লাহ পাকের দয়া আশা করি আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকেই আমাদেরকে কমেন্টস করেছেন, কিছু কমেন্টস আমরা নেওয়ার চেষ্টা করব। একজন ইসলামী বোন জানিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাজীপুর থেকে বললেন যে হুজুর আমি একটু অসুস্থ আছি, তো সন্তান সম্ভবের সময় আছে, কিন্তু বললেন যে শরীরটা অনেক দুর্বল বা শরীর ভালো লাগছে না, রাত্রে বেশি সমস্যা হয়, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক আসানি দান করুক এবং রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাকের নিকট দোয়া করি আল্লাহ পাক আপনাকে নেককার সন্তান দান করুক।
এবং আপনার যে অসুস্থতা আছে এগুলোকে আল্লাহ তাআলা দূর করে দিক। আর যারা সন্তান সম্ভবের সময় ইসলামী বোনেরা আছেন, আপনাদের সকলকে পরামর্শ দেব, আপনারা সূরা মরিয়ম অধিক হারে তেলাওয়াত করবেন। যতটুকু সম্ভব পাক পবিত্র অবস্থায় সূরা মরিয়ম তেলাওয়াত করবেন এবং একজন সুন্নি হাফিজে কোরআন কারির মাধ্যমে সূরা মরিয়ম তেলাওয়াত করিয়ে চাইলে আপনি পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে পারেন। আল্লাহ পাকের দয়া আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল যে সমস্যাগুলো আছে ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের দয়া খুবই আসানির সাথে সন্তান দুনিয়াতে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর বলবো অধিক হারে সূরা মরিয়ম তেলাওয়াত করবেন। সূরা মরিয়ম তেলাওয়াতের খুবই উপকার রয়েছে এই সন্তান সম্ভবের সময়ে। আল্লাহ তাআলা আপনাকে নেককার সন্তান দান করুক, আমরা দোয়া করি। আর অবশ্যই বলবো যতটুকু সম্ভব পুষ্টি জাতীয় খাবার, যদিও মন চায় না, খাবার খাওয়ার চেষ্টা করবেন এবং বিশেষ করে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবেন। যে সমস্ত জিনিস মানুষকে অলসতা করে দেয়, সারাদিন মোবাইলের মাধ্যমে পড়ে থাকা, কোনো কাজ না করা, এই কাজগুলোকে যতটুকু সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আপনি আপনার সাধ্য অনুযায়ী কাজ করবেন, আশা করি ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়া আসানি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। বিশেষ করে কোনো নাটক, সিনেমা, মাজালা, কোনো গুনাহের চ্যানেল দেখা, কোনো কিছু শোনা, এইগুলো থেকে আপনারা বিরত থাকবেন। বিশেষ করে এমনি তো এগুলো থেকে বাঁচতে হবে, তবে সন্তান সম্ভবের সময় এই সমস্ত বিষয়গুলো সন্তানের উপর প্রভাব পড়ে। তো ওই ক্ষেত্রে অবশ্যই তেলাওয়াত করা, জিকির করা, আল্লাহর স্মরণ করা, এভাবে যদি আপনি সময়গুলো কাটান আপনার সন্তান ইনশাআল্লাহ নেককার হবে, এটিও আপনার সন্তানের উপর আসর করবে। দর্শকবৃন্দ, আমাদের মাধ্যমে যারা ইস্তেখারা করিয়েছেন SMS-এর মাধ্যমে বা কলের মাধ্যমে, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আবারও কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল করেছেন। কিছু কল আমরা ইনশাআল্লাহ অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মিলান হোসেন। জি, আমি সিঙ্গালা দেখেছি। আমার বোনের সারাদিন কাঁপে, জ্বালা যন্ত্রণা করে, অস্থিরতা কাজ করে, যাতে ঘুম কম হয়, এই জন্য ইস্তেখারা করতে চাই। জি। আমার বোনের নাম মুসাম্মদ নাসিমা খাতুন, তার মায়ের নাম মুসাম্মদ হামিদা খাতুন। ইমন হোসেন ভাই জানিয়েছেন ময়মনসিংহ থেকে যে বোনের সারা শরীর জ্বালা যন্ত্রণা করে, শরীর কাঁপে, তো রাতে ঘুম কম হয়। আল্লাহ তাআলা আসানি দান করুক। সেজন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন বোনের নামে। তো আমরা নোট করেছি, ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ লোকমান হোসেন, আমার মেয়ে খিচুনি রোগে আক্রান্ত, রোহানি চিকিৎসা চাই। লোকমান হোসেন ভাই জানিয়েছেন মেয়ে খিচুনি রোগে আক্রান্ত আছে। আল্লাহ তাআলা আপনার মেয়েকে শিফা দান করুক। দোয়া করি আপনার এই সমস্যাকে সমাধান করে দিক ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গী থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। গাজীপুর টঙ্গী, রোহানি, আমার স্ত্রীর শ্বাসকষ্ট। আচ্ছা, গাজীপুর থেকে রনি ভাই আপনি আমাদেরকে কল দিয়েছেন, জানিয়েছেন যে স্ত্রীর শ্বাসকষ্টের সমস্যা। আল্লাহ তাআলা আসানি দান করুক ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম রাসেল, বরিশাল থেকে বলছি। জি। আমার ব্যবসা আয় উন্নতি হচ্ছে না। জি। আমি যে ব্যবসা দেই সেই ব্যবসা প্রথমে ভালোই চলে, কিন্তু কিছুদিন পর ভালো চলে না, ব্যবসায় লস হয়। কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। জি। আমার মায়ের নাম ফিরোজা বেগম। আমাদেরকে রাসেল ভাই জানিয়েছেন বরিশাল থেকে যে ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না এবং কোনো কিছুতে হাত দিলেই তিনি লসে পড়ে যাচ্ছেন, সামনের দিকে অগ্রসর হতে পারছেন না। আল্লাহ তাআলা আসানি দান করুক। এই জন্য আপনি ইস্তেখারার জন্য বলেছেন, আমরা নোট করেছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গী থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম জিনাই দাও, সারা শরীরে জ্বালা যন্ত্রণা করে, ব্যথা করে, রোহানি চিকিৎসা চাই। ঢাকা থেকে জুয়েল ভাই জানিয়েছেন যে স্ত্রীর সমস্যা, আল্লাহ তাআলা আসানি দান করুক ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মহিবুর রহমান, আমার পেটের ব্যথা, রোহানি চিকিৎসা চাই। মহিবুর রহমান ভাই জানিয়েছেন পেটে ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি।
আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, লুকমান হোসেন ভাই আমাদেরকে জানিয়েছেন মেয়ের খিঁচুনি রোগে আক্রান্ত রয়েছে। আল্লাহ তাআলা আসানি দান করুক। খিঁচুনি রোগ যাদের রয়েছে, তো খিঁচুনি রোগে আক্রান্ত ব্যক্তির কানের নিকট গিয়ে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 40 বার এক নিঃশ্বাসে পাঠ করে যার মৃগী রোগ এর সমস্যা রয়েছে তার কানে ফুঁক দিবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আশা করি দ্রুত সে যদি বেহুশ হয়ে যায় তার হুশ চলে আসবে। আমাদেরকে গাজীপুর থেকে রনি ভাই জানিয়েছেন স্ত্রীর শ্বাসকষ্টের সমস্যা। আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দান করুক। শ্বাসকষ্টের সমস্যা সমাধানের জন্য আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাকে পরামর্শ দিব, আপনি আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগ করে আপনি তাবিজাত সংগ্রহ করুন। তাবিজাত সংগ্রহ করবেন, আমরা একটি তাবিজ দিয়ে থাকি, ইয়া মুস্তাবিনু একটি তাবিজ রয়েছে, আমরা দিয়ে থাকি এটি। তো 11 রাত্রে ঘুমের পূর্বে এটিকে পানি দিয়ে মিক্স করে খেয়ে ফেলতে হবে ট্যাবলেট বানিয়ে। তো এই তাবিজটি আপনি চাইলে সংগ্রহ করতে পারেন। আর সাথে সাথে আরজ করব ইয়া কাবিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে 9 বার পাঠ করে শরীরের উপরে ফুঁক দিন, পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঢাকা থেকে জুয়েল ভাই জানিয়েছেন স্ত্রীর শরীরের সমস্যা। আল্লাহ তাআলা আসানি দান করুক। শরীরের জ্বালা যন্ত্রণা, শরীরের বিষ ব্যথা, এই সমস্যাগুলো যাদের আছে আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। আমল হচ্ছে নামাজের পর 7 বার সূরা হাশরের 21 নং আয়াতে মুবারকা, এই আয়াতে মুবারকা 7 বার পাঠ করে যার শরীর জ্বালা যন্ত্রণা করে ব্যথা করে ফুঁক দিয়ে পুরো শরীর আপনি মালিশ করবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর বরকতে আল্লাহ পাকের দয়ায় আপনার শরীরের জ্বালা যন্ত্রণা ব্যথা করা এইগুলো দূর হয়ে যাবে। আমাদেরকে মহিবুর রহমান ভাই জানিয়েছেন পেটে ব্যথা। তো পেটে ব্যথার জন্য আপনি কুরআনুল কারীমের এই আয়াতে মুবারকা বিসমিল্লাহির রহমানির রহিম লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, এই আয়াতে মুবারকা আপনি পাঠ করবেন। পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আল্লাহ পাকের দয়ায় আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। দর্শকবৃন্দ, আমাদেরকে ইমন হোসেন ভাই ময়মনসিংহ থেকে কল করেছিলেন বোনের সারা শরীর যন্ত্রণা করে কোনো সমস্যা আছে কিনা। আমরা আপনার বোনের ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে আমরা আপনার বোনের শারীরিক সমস্যা অর্থাৎ শারীরিক অসুস্থতা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আসানি দান করুক। শারীরিক দুর্বলতা রয়েছে, তো এই জন্য আপনাকে বলবো আপনার বোনকে যতটুকু সম্ভব পুষ্টি জাতীয় খাবার, এর পাশাপাশি যদি সম্ভব হয় যতটুকু সম্ভব ভালো ডাক্তারের সাথে পরামর্শ করিয়ে চিকিৎসা নেওয়ার, ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করুন। দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকেও তাবিজ আছে, আপনি চাইলে তাবিজাত সংগ্রহ করতে পারেন। আল্লাহ পাকের দয়ায় আশা করি আপনার বোনের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। রুহানি চিকিৎসা আরজ করব, আপনার বোনকে বলবেন সর্বদা ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু অধিক হারে পাঠ করতে। আল্লাহ পাকের দয়ায় আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই ওজিফা পাঠ করার বরকতে আপনার বোনের অসুস্থতা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আমাদেরকে রাসেল ভাই বরিশাল থেকে জানিয়েছেন যে ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, যে কোনো ব্যবসাতে হাত দেয় তা উন্নতি হচ্ছে না। তো এই জন্য কেউ কিছু করেছে কিনা ইস্তেখারা করাতে চেয়েছেন। আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, উপরোক্ত কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ পাক আপনার সমস্যাকে সমাধান করে দিক। ব্যবসায় যেন আয় উন্নতি হয়, বরকত হয়। আপনাকে বলবো যতটুকু সম্ভব অবশ্যই কিছু না কিছু সদকা করবেন প্রতিদিন। সদকা করার মাধ্যমে আল্লাহ যদি চান ইনশাআল্লাহ ব্যবসাতে বরকত আসবে। আর ঘরের অভাব-অনটন যেন দূর হয়, পেরেশানি যেন দূর হয়, এজন্য আপনি নিজে এবং আপনার পরিবারকেও আমলটি করতে বলবেন। দর্শকবিন্দু যারা আছেন আপনারাও চাইলে এই আমলটি করতে পারেন। ঘরের অভাব-অনটন যেন দূর হয়। ফ্যামিলিগতভাবে আপনি অনেক টাকা ইনকাম করছেন কিন্তু ফ্যামিলিতে কোনো বরকত পাচ্ছেন না, অনেক প্রয়োজনীয়তা বেড়ে যাচ্ছে। তো
তো এই অভাবন্টন যেন দূর হয়ে যায়, এটার জন্য আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। আপনি নিজেও করবেন, আপনার পরিবার যারা আছে তাদেরকেও আমলটি করতে বলবেন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পর 112 বার এই ওজিফাটি পাঠ করবে। এটার সময়সীমা হচ্ছে টানা 7 দিন পর্যন্ত আমলটি করতে হবে। ওজিফাটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। আরও একবার আরজ করছি, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। এই ওজিফাটি পাঠ করবে। আল্লাহ পাকের দয়ায় আশা করি এই ওজিফা পাঠ করার বরকতে ঘরের অভাব অনটন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমাদেরকে অনেকেই মেসেজ করেছেন, কিছু মেসেজ আমরা নেওয়ার চেষ্টা করব। আমাদেরকে একজন SMS করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন যে আমার নাম হচ্ছে মুন, মায়ের নাম দিয়েছেন, 5 বছর থেকে হাতে ব্যথা, অনেক ওষুধ খেয়েছে, কোনো কাজ হয় না, এর সমাধান চাই, আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনাকে বলবো, আপনার হাতে ব্যথার জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা একটি কালো সুতা পরা দিয়ে থাকি, এটি ব্যবহার করুন। আশা করি ইনশাআল্লাহ আপনার হাতে ব্যথার জন্য খুবই উপকার হবে। আমাদের সাথে যোগাযোগ করার জন্য চাইলে আপনি ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনা দাওয়াত ইসলামী মাদানী মার্কাজ রয়েছে, ওইখানে আপনি চাইলে প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর আমাদের দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমাতে আপনি চাইলে অংশগ্রহণ করতে পারেন। ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাতও প্রদান করা হয়, আপনারা চাইলে তা সংগ্রহ করতে পারেন। আরেকজন আমাদেরকে SMS করেছে, রাতে ঘুম হয় না, রুহানি চিকিৎসা চাই, আল্লাহ তাআলা আসানি দান করুক। যাদের ঘুম হয় না, আপনারা যখন বিছানায় যাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই ওজিফাটি পাঠ করতে থাকবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর বরকতে ইনশাআল্লাহ ঘুম চলে আসবে। আমাদেরকে আরেকজন জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন, আমি জয়পুর হাট থেকে বলছি। আমার ছোট বোন হঠাৎ করে আমাদের সাথে কথাবার্তা বলছে না, যোগাযোগ করে না, বাবা মায়ের সাথে খারাপ আচরণ করে, আমি ইস্তেখারা করাতে চাই। তো নাম দিয়েছেন, বোনের নাম এবং মায়ের নাম দিয়েছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে কেউ কিছু করেছে এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। পারিবারিক কলহলের দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা আসানি দান করুক। হতে পারে আপনাদের কোনো বিষয়ে মন মালিন্য হয়েছে, সেই জন্য হয়তো এমন করছে। তো যদি কোনো সমস্যা এর কারণে হয়ে থাকে, সমস্যাটি সমাধান করার চেষ্টা করুন। একে অপরের সাথে মিল মহাব্বত ভালোবাসা সৃষ্টির জন্য যতটুকু সম্ভব আল্লাহ পাকের নিকট দোয়াও করতে হবে। আর ছোটোখাটো বিষয়গুলো থেকে নিজেকে এবং সকলেই এই মাইন্ড থাকতে হবে, ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাটি বা একে অপরের উপরে ক্ষেপে যাওয়া, রাগ করা, এইগুলো থেকে বাঁচতে হবে। আমাদেরকে একজন SMS করেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন, আমি বগুড়া থেকে, বললেন রউফুর রহিম ভাই, বললেন যে মায়ের নামও দিয়েছেন, বললেন যে আমার স্বামীর সাথে, আমার বোনের স্বামীর সাথে সমস্যা, আল্লাহ পাক আসানি দান করুক, দয়া করে ইস্তেখারা করে দেখবেন, আল্লাহ তাআলা আসানি দান করুক। তো আপনাকে বলবো, ইস্তেখারার জন্য যার সমস্যা তার নাম এবং তার মায়ের নাম এবং যেই সমস্যা এটি ক্লিয়ারভাবে বললে ইনশাআল্লাহ আমরা ইস্তেখারা করে ইস্তেখারার রেজাল্ট আমরা বলতে পারবো। যেহেতু আপনি সমস্ত কিছু ক্লিয়ার করেননি, সেজন্য আমরা বলতে পারছি না। আমাদেরকে আরেকজন জানালেন যে আমার নানি খুব কোমর ব্যথা, আল্লাহ তাআলা আসানি দান করুক, রুহানি চিকিৎসা চেয়েছেন। কোমরের ব্যথা যেন দূর হয়ে যায়, এর জন্য খুবই পরীক্ষিত একটি আমল কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া প্রদান করেছেন। তা হচ্ছে প্রতিদিন ফজরের নামাজের সুন্নত এবং ফরজের মাঝখানে যে সময়টি আছে, ওই সময়ে 41 বার সূরা ফাতিহা পাঠ করুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যাদের কোমরের ব্যথা আছে, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাকের দয়ায় কোমরের ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন যে আমার নাম নয়ন রহমান, আমি রাজশাহী থেকে বলছি। বলেন যে আমার আম্মার বাম চোখের নিচের ভিতরে 3 বছর হলো অঞ্জলি হয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা আছে, আল্লাহ তাআলা আসানি দান করুক।
আপনার মাকে বলবেন ইয়া মুকিতু, ইয়া মুকিতু, ইয়া মুকিতু। শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে 10 বার পাঠ করে হাতে ফুঁক দিয়ে চোখে মালিশ করার জন্য। আশা করি ইনশাআল্লাহ সমস্যার সমাধান হবে। আরেকজন আমাদেরকে SMS করেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন যে আমি কলুয়ারা থেকে বলছি। বললেন যে গলায় সমস্যা, আল্লাহ তাআলা আসানি দান করুক। গলার সমস্যা সমাধানের জন্য ইয়া কাবীরু, ইয়া কাবীরু শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে 9 বার পাঠ করবেন। পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ সমস্যার সমাধান হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, ইসলামী বোন নাম দিয়েছেন, রাজশাহী থেকে বললেন যে আমার চোখের নিচে কালো দাগ পড়েছে, আমার মুখেও অনেক কিছু উঠেছে, এর জন্য কোনো সমাধান আছে কিনা। আগেও মেসেজ করেছি, কোনো উত্তর পাইনি, এবার বলবেন। জি আলহামদুলিল্লাহ, আপনি যদি আগে উত্তর না পেয়ে থাকেন এখন আমরা আপনার উত্তর দিয়ে দিচ্ছি। তো আপনাকে বলবো, আপনি ইয়া রকিবু, ইয়া রকিবু, ইয়া রকিবু শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে 3 বার পাঠ করে হাতে ফুঁক দিয়ে পুরো মুখে মালিশ করবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার মুখের সমস্যা সমাধান হয়ে যাবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আরেকজন ইসলামী বোন আমাদেরকে কমেন্টস করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি রাজশাহী থেকে। ইনি বললেন যে আমার ছোট বোন বয়স 7 বছর, তার হার্টে ছিদ্র রয়েছে এবং অপারেশন করানোর জন্য আর্থিক সমস্যা রয়েছে, তার জন্য রুহানির চিকিৎসা যাচ্ছি। আর্থিক সমস্যা রয়েছে, আল্লাহ তাআলা আসানি দান করুক, আপনার বোনের সমস্যাকে সমাধান করে দিক, আপনার বোনকে আল্লাহ তাআলা শিফা দান করুক, দোয়া করি। আপনাকে একটি পরামর্শ দিব, আপনি কোনো পুরুষের মাধ্যমে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন। আলহামদুলিল্লাহ আমরা প্লেট কোর্স একটি আমল দিয়ে থাকি এবং এর সমস্যার জন্য তাবিজাত বিশেষ করে আমরা দিয়ে থাকি। আপনারা এটি সংগ্রহ করুন, তাবিজাত সংগ্রহ করুন। আপনাকে পরামর্শ দেব, অবশ্যই আমাদের সাথে আপনি যোগাযোগ করবেন। আপনি নয় বরঞ্চ আপনি পুরুষের মাধ্যমে যোগাযোগ করানোর চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার বোনের সমস্যার জন্য আপনি ইনশাআল্লাহ সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ তাআলা আসানি দান করুক, আপনার বোনকে শিফা দান করুক। আর এমনি বলবো, আপনি আপনার বোনকে যখনই কোনো খাবার খেতে বলবেন তখন বলবেন শুরুতেই ইয়া ওয়াজিদু বলে খাবার খাওয়ার জন্য। কোনো পানি জাতীয় খাবার পান করলে তো তার মধ্যে ইয়া মাজিদু, ইয়া মাজিদু শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে আগে পরে দুরূদ শরীফ পাঠ করবেন, পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে বলবেন। আল্লাহ চাইতো আসানি হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবিন্দু যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, মেসেজ করে, কমেন্টস করে, কল করে, প্রত্যেকে মনে রাখবেন ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আপনাদের সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ জানিয়ে, জিলহজ মাসের মুবারকবাদ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। যাদের কল SMS বাকি রয়েছে ইনশাআল্লাহ নিয়ত করছি আগামীকাল অনুষ্ঠানে আপনাদের কল SMS যতটুকু সম্ভব আমরা আবারও নেওয়ার চেষ্টা করব। এ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতু ফাইল মুস্তাফা আজ্জা ওয়া জাল। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। আল্লাহ এই মুহূর্তে মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সাথে হাত উত্তোলন করেছেন, আল্লাহ প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। আল্লাহ প্রত্যেকের কাজের মধ্যে আপনি বরকত দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিন। আল্লাহ যে সকল আশিকিন রাসূলরা আল্লাহ আপনার মাওলা করিম আল্লাহ আজ্জা ওয়া জাল সন্তুষ্টির জন্য আপনার কাবা শরীফে গিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উসিলায় আল্লাহ আমাদেরকে আপনি কবুল করে নিন। আল্লাহ এই বছর যারা কুরবানি দিচ্ছে তাদের কুরবানিকে কবুল করে নিন, নিয়ত করেছে প্রত্যেকের নিয়তকে কবুল করে নিন। আল্লাহ অনেকেই আছে যাদের নিয়ত আছে, যাদের ইচ্ছেও আছে কিন্তু সম্বল নেই মাওলা। আল্লাহ অনেক পরিবার আছে মাওলা চাই দেওয়ার জন্য কিন্তু দিতে পারছে না। আল্লাহ আপনি দয়া করুন, আল্লাহ তাদেরকে হালালভাবে কুরবানি দেওয়ার ব্যবস্থা করে দিন মাওলা। আল্লাহ যারা রিজিকের টেনশনে আছে আল্লাহ তাদের টেনশনকে আপনি দূর করে দিন।
আল্লাহ যারা বিভিন্নভাবে মানসিকভাবে টেনশনে আছে আল্লাহ তাদের এই মানসিক টেনশনকে আপনি দূর করে দিন। মাওলাই করিম আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের সকলকে মৌলা জীবনে একবার হলো হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিন, গুনাহ মুক্ত নেকি যুক্ত জিন্দিগি নসিব করে দিন, রিস্কে হালাল ইশকে বিলাল এর দৌলত নসিব করে দিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মাতৃভূমি বাংলাদেশের জমিনকে আপনি কবুল করে নিন, বরকতময় জমিন হিসাবে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমাদের এই দেশকে আয় আল্লাহ সমস্ত ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে আপনি হেফাজত করুন। মাওলাই করিম আল্লাহ আজ্জা ওয়াজাল আমির আহলে সুন্নত সহ সকল উলামায়ে আহলে সুন্নতের ইলমে আমলে হায়াতে রিজিকে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে